একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এ মাদার ইন ম্যানভাইল এটির দ্বিতীয় পর্ব যতটুকু আছে আমরা বাংলা অনুবাদ সহকারে আলোচনা করব। আশা করি তোমরা প্রথম যে পর্বটি এটা বুঝতে পেরেছ। এখানে জেরি লেখিকার অনুপস্থিতি যে কুকুরটির দায়িত্ব নিয়েছিল সেই জন্য লেখিকা তাকে $1 পেমেন্ট করেছিল। তো আমরা আজকে সেখান থেকে শুরু করছি। I gave him $1 in payment and he looked at it and went away. আমি তাকে $1 দিলাম এবং সে সেটির দিকে তাকালো এবং চলে গেল। But that night he came in the darkness and knocked at the door. কিন্তু সেই রাতে সে অন্ধকারে এসে দরজায় নক করলো। আশা করি তোমরা বুঝতে পারছো, একদমই সহজ স্টোরি। Come in, Jerry, I said, if you are allowed to be away this late. ভিতরে আসো জেরি, আমি বললাম যদিও তুমি এত রাতে বাইরে থাকতে পারো। তো লেখিকা জেরিকে ভিতরে আসতে বলল। I told maybe a story, he said. I told them I thought you would want to see me. আমি হয়তো একটি গল্প বলেছিলাম, সে বলল, অর্থাৎ জেরি বলল। আমি তাদের বলেছিলাম যে আমি ভাবছিলাম তুমি আমাকে দেখতে চাও। লেখিকাকে বলছে যে আমি আসলে ভাবছিলাম যে তুমি আসলে আমাকে দেখতে চাও। হ্যাঁ, আমি সেরকম একটা গল্প তাদেরকে বলেছিলাম। দ্যাটস ট্রু, আই অ্যাসুরড হিম অ্যান্ড আই স হিজ রিলিফ। এটা সত্য, আমি তাকে নিশ্চিত করলাম এবং আমি তার স্বস্তি দেখলাম। মানে যখন এটা লেখিকা বলল যে এটা সত্য, যে আমি তোমাকে আসলে দেখতে চেয়েছিলাম, তখন তার মধ্যে লেখিকা একটা প্রশান্তি দেখতে পেয়েছিল। আই ওয়ান্ট টু হিয়ার অ্যাবাউট হাউ ইউ ম্যানেজড উইথ দ্য ডগ। আমি শুনতে চাই তুমি কুকুরটির কিভাবে দেখভাল করেছ। হি সেট বাই দ্য ফায়ার উইথ মি। সে আমার সাথে আগুনের পাশে বসেছিল। অ্যান্ড টোল্ড মি অফ দেয়ার 2 days টুগেদার। এবং তাদের 2 দিনের কথা বলল, মানে 2 দিন কিভাবে তাদের কেটেছে সেই সম্পর্কে লেখিকার সাথে শেয়ার করলো। দ্য ডগ লে ক্লোজ টু হিম অ্যান্ড ফাউন্ড আ কমফোর্ট দেয়ার দ্যাট আই ডিড নট হ্যাভ ফর হিম। কুকুরটি তার কাছে ছিল এবং সেখানে একটি সান্ত্বনা খুঁজে পেয়েছিল যা আমি তাকে দিতে পারি না। লেখিকা বলছে যে জেরির কাছে কুকুরটা ছিল এবং জেরির কাছে থেকেই কুকুরটি কিন্তু এক ধরনের সান্ত্বনা খুঁজে পাচ্ছে যেটি লেখিকা দিতে পারে নাই। হি স্টেড রাইট উইথ মি, হি টোল্ড মি, এক্সেপ্ট when he ran in the laurel. There was a place where the grass was high and I lay down in it and hid. সে আমার সাথে ঠিক ছিল। সে আমাকে বলল যতক্ষণ না সে লরেলে দৌড়ায় সেখানে একটি জায়গা ছিল যেখানে ঘাস উঁচু ছিল এবং আমি সেখানে শুয়ে পড়েছিলাম এবং লুকিয়েছিলাম। এক কথায় কুকুরটির সাথে জেরি লুকোচুরি খেলেছিল এক ধরনের, এবং এই জায়গাটি হচ্ছে লরেল, সেখানে ঘাসগুলো অনেক উঁচু ছিল। আই কুড হিয়ার প্যাট হান্টিং ফর মি। আমি প্যাটকে আমার জন্য শিকার করতে শুনতে পাচ্ছিলাম। When he found me, he acted crazy and he ran around and around me in circles. যখন সে আমাকে খুঁজে পেল সে পাগলের মতো আচরণ করলো এবং সে আমার চারপাশে বৃত্তে দৌড়াতে লাগলো। তো এটা কিন্তু কুকুরের স্বভাব, যখন তার মালিককে খুঁজে পাবে তখন সে অবশ্যই ক্রেজি হয়ে যায় এবং সে বৃত্তাকারে অর্থাৎ তোমার চতুর্দিকে অর্থাৎ মালিকের চতুর্দিকে ঘুরতে থাকে। এটা পোষা কুকুরের একটা বৈশিষ্ট্য। উই ওয়াচড দ্য ফ্লেমস, আমরা শিখাগুলো দেখছিলাম। দ্যাটস অ্যান আপেল লগ, হি স্যাড, ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড। এটি একটি আপেলের লক, সে বলল, এটি যে কোনো কাঠের চেয়ে সুন্দরভাবে জ্বলে। অর্থাৎ এখানে আপেল লক এটাই কিন্তু একটা উপকরণ, মানে আগুন জ্বালাবার যেটা কাইন্ডলিং বলা হচ্ছে। তো এইটা কিন্তু কাঠের চেয়েও ভালো চলে, সেটাই কিন্তু জেরি বলছে। উই ওয়ার ভেরি ক্লোজ, আমরা খুব কাছাকাছি ছিলাম। হি ওয়াজ সাডেনলি ইম্পেল টু স্পিক, সে হঠাৎ কথা বলার জন্য উদ্বুদ্ধ হলো। জেরি, ওকে, ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার, হি স্যাড, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। তুমি আমার মায়ের মতো একটু দেখাচ্ছ, সে বলল, বিশেষ করে অন্ধকারে আগুনের পাশে। জেরি বলছে যে যখন তুমি আগুনের পাশে থাকো এবং একটু অন্ধকার ভাব থাকে তখন দেখতে তুমি আমার মায়ের মতো, এটা জেরি বলছে।
But you were only 4, Jerry. When you came here, you have remembered how she looked and all these years. কিন্তু তুমি যখন এখানে এসেছিলে তখন তুমি মাত্র 4 বছর বয়সে, জেরি। তুমি বছরের পর বছর ধরে তাকে কিভাবে দেখেছো? তো লেখিকা এটি প্রশ্ন করলো তাকে যে তার মায়ের কথাটা এখনও কিভাবে মনে আছে, কারণ সে তো 4 বছর বয়সে এখানে এসেছিল। মাই মাদার লিভস ইন মানভাইল, হি সেড। আমার মা মানভিলে থাকে, সে বলল। ফর আ মোমেন্ট ফাইন্ডিং দ্যাট হি হ্যাড আ মাদার শকড মি। এক মুহূর্তের জন্য তার একটি মা আছে তা খুঁজে পেয়ে আমাকে হতবাক করলো। অর্থাৎ লেখিকা কিন্তু একটু হতবাক হলো, কারণ সে জানতে পারলো যে জেরির মা বেঁচে আছে বা জেরির মা আছে। আই ডিড নট নো হোয়াই ইট ডিস্টার্বড মি। আমি জানতাম না কেন এটি আমাকে বিরক্ত করছিল। দেন আই আন্ডারস্টুড মাই ডিস্ট্রেস। তারপর আমি আমার উদ্বেগ বুঝতে পারলাম। অর্থাৎ লেখিকার এখানে তার যে ফিলিংস সেটা কিন্তু বর্ণনা করা হচ্ছে। I was filled with a passionate resentment that any woman should go away and leave her son. আমি একটি আবেগপূর্ণ ক্ষোভে পূর্ণ হয়ে গেলাম যে কোনো নারী তার ছেলেকে ছেড়ে চলে যেতে পারে। যেহেতু এখানে লেখিকা জানতে পারলো যে জেরির মা বেঁচে আছে, তাই তার মনের ভিতরে এরকম ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এখানে রিজেন্টমেন্ট মানে হচ্ছে ক্ষোভ, প্যাশন মানে হচ্ছে আবেগপূর্ণ। A son likes this one. The orphanage was a wholesome place. The food was more than adequate. The boys were healthy. এ সমস্ত ছেলের জন্য এতিমখানা একটি স্বাস্থ্যকর স্থান ছিল, খাবার যথেষ্ট ছিল, ছেলেরা সুস্থ ছিল। Granted, perhaps that the boy felt no lack. What blood fed the boils of a woman who did not yearn over this child's lean body that had come in পার্টুরেশন আউট অফ হার ওন। ধরা যাক সম্ভবত যে ছেলে কোনো অভাব অনুভব করে না, একটি মহিলার রক্ত কি তার নিজের থেকে জন্ম নেওয়া? এই শিশু পাতলা শরীরের জন্য আকুলতা বা অনুভব করতে পারে না। এখানে লেখিকা তার ক্ষোভ থেকে এই ধরনের কথা বলছে। এখানে বয়েলস অফ আ মাদার, অর্থাৎ মাতৃজঠর থেকে যে শিশুর জন্ম হয়। পার্টুরেশন মানে হচ্ছে ডেলিভারি, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়া আর কি। যে শিশু মাতৃগর্ভ থেকে জন্ম নেয় এবং যদি শিশুটা পাতলা হয়, লিন বডি হয়, তাহলে মায়ের কি কান্না বা আকুলতা কি মায়েরা অনুভব করতে পারে না? এটাই কিন্তু লেখিকা মনে এরকম ক্ষোভ সৃষ্টি হচ্ছে যখন সে জানতে পারলো যে জেরির মা এখনও বেঁচে আছে। হ্যাভ ইউ সিন হার জেরি লেটলি, আই আস্কড। জেরি, তুমি কি তাকে সম্প্রতি দেখেছো? আমি জিজ্ঞেস করলাম। আই সি হার এভরি সামার, শি সেন্ডস ফর মি। আমি প্রতি গ্রীষ্মে তাকে দেখি, সে আমাকে ডেকে পাঠায়। আই ওয়ান্টেড টু ক্রাই আউট, হোয়াই আর ইউ নট উইথ হার, হাউ ক্যান শি লেট ইট গো অ্যাওয়ে অ্যাগেন। আমি চিৎকার করতে চেয়েছিলাম, তুমি কেন তার সাথে নেই? সে তোমাকে আবার যেতে কিভাবে দেয়? He said, she comes up here from Manville whenever she can. সে বলল সে যখনই পারে মানভিল থেকে এখানে আসে। She doesn't have a job now. তার এখন কোনো চাকরি নেই। His face shone in the firelight. তার মুখ আগুনের আলোতে উজ্জ্বল ছিল, মানে জেরির মুখটা আগুনের আলোতে দেখা যাচ্ছিল, সেটা এখানে বলা হচ্ছে। শি ওয়ান্টেড টু গিভ মি আ পাপ্পি বাট দে কান লেট এনি ওয়ান বয় কিপ আ পাপ্পি। সে আমাকে একটা কুকুরে বাচ্চা দিতে চেয়েছিল, কিন্তু তারা মানে কর্তৃপক্ষ, এক কথা এতিমখানার কর্তৃপক্ষ কোনো ছেলেকে কুকুরে বাচ্চা রাখতে দিতে পারে না। ইউ রিমেম্বার দ্য স্যুট আই হ্যাড অন লাস্ট সানডে। তুমি কি গত রবিবার আমি যে স্যুটটি পরেছিলাম তা মনে রেখেছো বা তা মনে করতে পারছো? হি ওয়াজ প্লেনলি প্রাউড। সে স্পষ্টভাবে গর্বিত ছিল। সে সেন্ড মি, মানে তার মা পাঠিয়েছে দ্যাট ফর ক্রিসমাস। সে আমাকে একটি ক্রিসমাসের জন্য পাঠিয়েছিল। দ্য ক্রিসমাস বিফোর দ্যাট হি ডিউ আ লং ব্রেথ savoring the memories. She sent me a pair of skates. I let the other boys use them, but they are careful of them. তার আগের ক্রিসমাসে সে একটা দীর্ঘ শ্বাস নিল। স্মৃতিটি উপভোগ করে সে আমাকে একটি স্কেটের জোড়া পাঠিয়েছিল। আমি অন্য ছেলেদের ব্যবহার করতে দিই, কিন্তু তারা তাদের প্রতি যত্নশীল। এক কথা সে মায়ের সম্পর্কে, জেরি কিন্তু তার মায়ের সম্পর্কে এরকম গল্প বানিয়েই যাচ্ছে। তার মা
কুকুরে বাচ্চা দিতে চেয়েছিল, তার মা তাকে স্কেট দিয়েছে, তার মা তাকে শুট দিয়েছে। তো এরকম গল্প কিন্তু সে বানিয়ে যাচ্ছে। হোয়াট সার্কামস্ট্যান্স আদার দ্যান পভার্টি, অন্য কোনো পরিস্থিতি ছাড়া তাহলে দারিদ্র তার মধ্যে কিভাবে আসলো, যেহেতু তার মা এখনও বেঁচে আছে? এরকম একটা প্রশ্ন লেখিকার মনের মধ্যে জাগছে। আই এম গোয়িং টু টেক দ্য ডলার ইউ গেভ মি ফর টেকিং কেয়ার অফ প্যাট, হি সেড, অ্যান্ড বাই হার এ পেয়ার অফ গ্লাভস। আমি তোমার দেওয়া ডলারটি পোষা প্যান্টের যত্ন নেওয়ার জন্য নিচ্ছি। সে বলল এবং তার জন্য একটা গ্লাভস কিনবো। মানে সে যে একটা ডলার পেয়েছে তার পোষা প্রাণীর দেখাশোনার জন্য, এবং সে কিন্তু প্রশ্ন করছে যে এটা দিয়ে কি গ্লাভস কেনা যাবে কিনা, যেটা তার সে মাকে উপহার দেবে। আই হেট ইট হার poverty or not, there was other food than bread, and the soul could stop as quickly as the body. আমি তাকে ঘৃণা করতাম, দারিদ্র হোক বা না হোক, রুটি ছাড়া অন্য খাবার ছিল, এবং আত্মা শরীরের মতো দ্রুত ক্ষুধার্ত হতে পারে। এটি একটা ফিলোসফিক্যাল সেন্টেন্স। তো এটা কিন্তু সে বলল, হি ওয়াজ টেকিং হিজ ডলার টু বাই গ্লাভস ফর হার বিগ stupid hands, and she lived away from him in Manville and contented herself with sending him scraps. সে তার ডলারটি দিয়ে তার বড় বোকা হাতের গ্লাভস কিনে নিয়ে যাচ্ছিল, এবং সে তার থেকে দূরে মানভিলে বাস করছিল, এবং সে স্কেট পাঠিয়ে সন্তুষ্ট ছিল। মানে সে তার মায়ের জন্য, তার মায়ের কিন্তু একটু মজা করে তার মায়ের হাতটাকে বলছে স্টুপিড হ্যান্ডস, অর্থাৎ বোকা হাত। তো এই বোকা হাতের জন্য সে গ্লাভস কিনে নিয়ে যাচ্ছিল, এবং সে কিন্তু মায়ের সম্পর্কে আরও কমেন্ট করলো যে মা তার জন্য একটা স্কেট পাঠিয়ে মা কিন্তু সন্তুষ্ট ছিল। শি লাইকস হোয়াইট গ্লাভস, হি স্যাড, ডু ইউ থিঙ্ক আই ক্যান গেট দ্যাম ফর আ ডলার? সে সাদা গ্লাভস পছন্দ করে। সে বলল, তুমি কি মনে করো আমি $1 সেগুলো পেতে পারবো? এখানে কিন্তু লেখিকা সে জিজ্ঞাসা করছে যে আমি কি $1 দিতে পাবো কি না। আই থিঙ্ক সো, আই সেড, আমিও সেরকম ভাবে আমি বললাম। অর্থাৎ লেখিকা সাপোর্ট করলো যে এটা সম্ভব, তুমি পাবে। And after my first fury at her, we did not speak of her again. His having a mother any sort at all relieved me of the ache I had about him. He was not lonely, it was none of my concern. এবং তার প্রতি আমার প্রথম ক্রোধের পরে আমরা আর তার কথা বলিনি। তার একটি মা থাকা কোনো ধরনের হলেও আমাকে তার সম্পর্কে যে ব্যথা ছিল তা থেকে মুক্তি দিল। সে একা ছিল না, এটি আমার উদ্বেগ ছিল না। অর্থাৎ লেখিকা এখানে সান্ত্বনা খুঁজে পেল যে তার মা বেঁচে আছে। ওকে, যদিও সে একটু ফিউরি মানে ক্রোধান্বিত ছিল যে মায়ের প্রতি। হি কেম every day and cut my wood and did small helpful favors and stayed to talk. সে প্রতিদিন আসতো এবং আমার কাঠ কাটতো এবং ছোট ছোট সহায়ক কাজ করতো এবং কথা বলার জন্য থাকতো। জেরি কথা বলছে। দ্য ডেইজ হ্যাড বিকাম কোল্ড, দিনগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল এবং প্রায় আমি তাকে কেবিনের ভিতরে আসতে দিতাম। অ্যান্ড অফেন আই লেট হিম কাম ইনসাইড দ্য কেবিন। ওকে, এবং প্রায় আমি তাকে ভিতরে আসতে দিতাম। হি উড লাই অন দ্য ফ্লোর ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার উইথ ওয়ান আর্ম অ্যাক্রস দ্য পয়েন্টার অ্যান্ড দে উড বোথ ডোজ অ্যান্ড ওয়েট কোয়াইটলি ফর মি। সে আগুনের সামনে মেঝেতে শুয়ে থাকতো, একটি হাত পয়েন্টারের উপর রেখে, অর্থাৎ কুকুরের উপর রেখে, এবং তারা দুজনেই আমার জন্য শান্তভাবে ঘুমাতো এবং অপেক্ষা করতো। অর্থাৎ লেখিকার জন্য দুজনেই অপেক্ষা করতো, জেরি এবং পয়েন্টার ডগ দুটি। Other days they ran with a common ecstasy through the laurel, and he brought me back vermilion, maple leaves, and chestnut box dripping with imperial yellow. অন্য দিনগুলোতে তারা লরেল বাগানের সাধারণ উল্লাসে দৌড়েছিল। এখানে কিন্তু এক্সটাসি মানে হচ্ছে উল্লাস বা আনন্দ, এনজয়মেন্ট বা হ্যাপিনেস। এবং সে আমাকে ফিরিয়ে এনেছিল রক্তিম ম্যাপল পাতায় আর সাম্রাজ্যিক হলুদে ভিজে থাকা চেস্টনাটের ডালে। এখানে প্রাকৃতিক দৃশ্যে একটু বর্ণনা দেওয়া হচ্ছে যে সেখানে সে আমাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছিল। আই ওয়াজ রেডি টু গো, আমি যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আই সেড টু হিম, ইউ হ্যাভ বিন মাই ফ্রেন্ড জেরি,
I shall often think of you and miss you. Pat will miss you too. I am leaving tomorrow. এখন লেখিকা বলছে যে আমি তাকে বললাম, মানে লেখিকা তাকে বলল যে তুমি আমার বন্ধু জেরি, আমি প্রায় তোমাকে মনে করব এবং তোমার অভাব অনুভব করব। প্যাটো অর্থাৎ কুকুরও তোমাকে মিস করবে। আমি কাল চলে যাচ্ছি। He did not answer and I watched him go in silence up the hill. সে উত্তর দিল না এবং আমি তাকে নীরবে পাহাড়ের দিকে যেতে দেখলাম। জেরি কোনো কথা বলল না এবং সে পাহাড়ের দিকে চলে গেল। I expected him the next day, but he did not come. I closed the cabin and started the car. I stopped by the orphanage and left the cabin key and money with Miss Clark. আমি পরের দিন, অর্থাৎ লেখিকা পরের দিন তার আগমন আশা করেছিল, অর্থাৎ জেরির আগমন আশা করেছিল যে জেরি আসবে, এরকম লেখিকা ভেবেছিল, কিন্তু সে আসেনি। আমি কেবিনটি বন্ধ করে গাড়ি চালাতে শুরু করলাম। আমি এতিমখানায় থামলাম এবং মিস ক্লার্কের কাছে কেবিনের চাবি এবং টাকা রেখে দিলাম। অ্যান্ড উইল ইউ কল জেরি ফর মি টু সে গুড বাই টু হিম? এবং তুমি কি জেরিকে আমার জন্য ডাকবে, তাকে বিদায় বলার জন্য? এখানে একটু লেখিকা মিস ক্লার্ককে রিকোয়েস্ট করলো। আই ডোন্ট নো হোয়ার হি ইজ, শি স্যাড। আই এম অ্যাফ্রেড হি ইজ নট ওয়েল, হি ডিডন্ট ইট হিজ ডিনার দিস নন। আমি জানি না সে কোথায়। সে বলল, আমি ভয় পাচ্ছি যে সে ভালো নেই, সে আজ দুপুরে তার খাবার খায়নি। One of the other boys saw him going over the hill into the laurel. It's not like him. অন্য একটি ছেলে তাকে পাহাড়ের ওপারে লরেল গাছের দিকে যেতে দেখেছে। এটা তার স্বভাব নয়। I was almost relieved. It would be easier not to say goodbye to him. আমি প্রায় স্বস্তি অনুভব করলাম, তার সাথে বিদায় বলা সহজ হবে না। অর্থাৎ এখানে লেখিকা তার মনে ভাব প্রকাশ করছে যে তার সাথে গুড বাই বলাটা সহজ হবে না। I said I wanted to talk with you about his mother. Why he's here? But I am in more of a hurry than I expected to be. আমি বললাম যে আমি তার মায়ের সম্পর্কে তোমার সাথে কথা বলতে চাই। এখানে লেখিকা মিস ক্লার্ককে বলছে যে তার, অর্থাৎ জেরির মায়ের সম্পর্কে তোমার সাথে কথা বলতে চাই। কেন সে এখানে? কিন্তু আমি আশা করেছিলাম তার চেয়ে বেশি তাড়াহুড়ো করতে হবে। ইটস আউট অফ দ্য কোয়েশ্চেন ফর মি টু সি হার নাও টু। এখন তার সাথে দেখা করা আমার পক্ষে অসম্ভব। এটা বলছে, বাট হিয়ার সাম মানি টু বাই থিংস ফর হিম অ্যাট ক্রিসমাস অ্যান্ড অন হিজ বার্থডে। এখন লেখিকা বলছে যে যের সাথে দেখা করাটা, অর্থাৎ তার মায়ের সাথে, জেরি মায়ের সাথে দেখা করাটা খুব কঠিন, কিন্তু সে জেরির জন্য কিছু টাকা পয়সা রেখে গেল সামনে ক্রিসমাস এবং তার জন্মদিনের জন্য। ইট উইল বি বেটার দ্যান ফর মি টু ট্রাই টু সেন্ড হিম থিংস। এটা আমার পক্ষে তার জন্য জিনিস পাঠানোর চেয়ে ভালো হবে, মানে টাকা রেখে দেওয়াটা যে জন্য ভালো হবে। I could so easily duplicate skates. For instance, she blinked her honest splinter's eyes. আমি খুব সহজে স্কেটের মতো জিনিসগুলো পুনরাবৃত্তি করতে পারিনি। মানে সে বলতেছে আমি আবারও স্কেট কিনে দিতে পারতাম, কিন্তু তার মা এটা কিনে দিয়েছে, এটাই তিনি বলতে চাচ্ছেন। উদাহরণস্বরূপ সে তার সৎ অবিবাহিত চোখে মিট করে তাকিয়ে, মানে এখানে লেখিকার তার এখানে যে মিস ক্লার্ক রয়েছে তার চোখের বর্ণনাটা দিচ্ছে আর কি। There's not much use for skates here, she said. Her stupidity annoyed me. এখানে স্কেটের তেমন ব্যবহার নেই, সে বলল। তার বোকামি আমাকে বিরক্ত করলো। মানে লেখিকার যে বোকামিটা, এটা কিন্তু মিস ক্লার্ক একটু বিরক্ত হচ্ছেন। What I mean, I said, is that I don't want to duplicate the things his mother sends him. আমি যা বোঝাতে চাচ্ছি যে আমি বললাম আমি চাই না তার মায়ের পাঠানোর জিনিসগুলো পুনরাবৃত্তি করতে। মানে আবারও কিন্তু লেখিকা বলছে যে তার মা যে স্কেট পাঠিয়েছে আমি আবারও এগুলো কিনে যেতে চাই না বা কিনতে বলবো না। I might have chosen skates if I didn't know she had already given them to him. আমি হয়তো স্কেট বেছে নিতাম যদি না জানতাম সে ইতিমধ্যে সেগুলো পেয়েছে। সে স্টার্ট অ্যাট মি, অর্থাৎ মিস ক্লার্ক লেখিকার এই সমস্ত কথা শুনে সে আমার দিকে তাকিয়ে রইল, অর্থাৎ মিস ক্লার্ক লেখিকার দিকে তাকিয়ে রইল। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, শি সেড, হি হ্যাজ নো মাদার, হি হ্যাজ নো স্কেটস। এরপরে এতক্ষণ পরে কিন্তু মিস ক্লার্ক বুঝতে পারল, এজন্য সে সহজে বলল যে আমি বুঝতে পারছি না। সে বলল তার মা নেই, তার স্কটে নেই। এবারে সে বুঝতে পারল লেখিকা যে তার জেরি তার মায়ের সম্পর্কে এরকম সুন্দর মিথ্যে একটা গল্প কাহিনী তৈরি করেছে। এক কথায় একটা ছোট্ট ছেলের মায়ের যে আকুতি, মা না থাকার যে আকুতি, এই আকুতি থেকেই কিন্তু একটা সুন্দর একটা মিথ্যে স্টোরি মায়ের সম্পর্কে বলেছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই গল্পটি বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।